আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন সহ সারা বাংলাদেশ জুড়ে ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনে জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের একের পর এক বিজয়, সেই বিজয়টিকে একটি সময় বাংলাদেশের বিএনপিপন্থী কিছু বিশ্লেষক বলার চেষ্টা করেছেন যে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন ঠিক এক না। ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয় মানে যে জাতীয় সংসদ নির্বাচনে সেই দলটি বিজয়ী হয়ে যাবেন, সেরকম চিন্তা করার কোনো অবকাশ নাই। সেই 70-এর দশকের নির্বাচনের সাথে 2025 সালের ছাত্র সংসদ নির্বাচনকে এক করে দেখাটা কতটুকু যৌক্তিক, সেই জায়গাটিতে এখন একটি প্রশ্ন মার্ক দেওয়ার সময় এসেছে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ছাত্র দলের ভরাডুবির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটিতে আমরা দেখলাম যে 24 জন ছাত্র শিবিরের থেকে নির্বাচিত হয়েছেন, একজন শুধু ছাত্র দলের থেকে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে কারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তার একটি ছোট্ট নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, সেই আগের দিনের যে রাজনীতি এবং যেই খেলার মাঠটি বিএনপির জন্য স্বচ্ছ ছিল, সেই নির্বাচনী মাঠটি এখন বিএনপির জন্য পিচ্ছিল করে দিয়েছেন জামাত ইসলামের এই ছাত্র সংগঠনটি, ছাত্র শিবির। যখন একটি সময় খালি চোখে আমরা দেখে মনে হতো যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এই জায়গাতে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের মধ্যে একটি হতাশা আমরা দেখতে পাচ্ছি। তিনি কালকে একটি বক্তব্যতে বলেছেন, দেখুন, বিভাজনের রাজনীতি না করে দেশকে বাঁচান। হঠাৎ করে দেশকে বাঁচানোর কী এমন প্রেক্ষাপট বা পরিস্থিতি তৈরি হলো, সেই বিষয়টি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই বর্তমান যে গুম এবং খুনের সাথে সম্পৃক্ত বা অভিযুক্ত সেনা সদস্যদের যে বিচার নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, সেই জায়গায় আমি মনে করি বিএনপির অনেকটা দায় আছে। বিএনপির দায় থাকার অনেকটা কারণ কি, যখন ছাত্ররা এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাদ দেওয়ার জন্য আন্দোলন শুরু করেছিল বা কথা বলছিলেন, ঠিক সেই সময় ডাল হয়ে বিএনপি ওয়াকারুজ্জামানের পাশে দাঁড়িয়েছিলেন এবং কি এই যে রাষ্ট্রপতি যে চুপ্পু, তাকেও স্মরণের একটা দাবি উঠেছিল। সেই সময় বিএনপি কিন্তু এই চুপ্পুর পাশে ডাল হয়ে দাঁড়িয়েছিলেন, নানা সমীকরণ দাঁড় করিয়েছিলেন যে এই যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে কিভাবে করবেন, সাংবিধানিক অনেক বাধ্যবাধকতা আছে, নানা সমীকরণ দাঁড় করিয়েছেন। দেখুন, বাংলাদেশের রাজনীতিটা কি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের জনগণের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, সেই জায়গাতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঠিক সেভাবে বুঝতে পারে নাই হয়তোবা। তারই ফল কিন্তু এখন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা পাচ্ছেন। এবং বিএনপি যে খেলাটা খেলতে চেয়েছেন এবং সেই খেলার মাঠটি যে পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা বিএনপি হয়তোবা বুঝতে পারে নাই। এবং সেনাবাহিনী সেই আগের সময়কার যেই খেলা তারা খেলেছেন বা 1-11-এর সময় সেনাপ্রধান যেই খেলাটা খেলেছেন, অথবা 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময়ের একটি ছোট্ট মেজর, সেই মেজরের একটি স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশের সকল মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, হয়তোবা এখনও সেই ধ্যান ধারণা থেকে রাজনীতিটা বিএনপিও খেলছিলেন এবং ওয়াকারুজ্জামানও খেলছিলেন। সেই খেলাটা যে এখন অনেক দূর পরিবর্তন হয়ে গেছে। এই খেলাটার দেখুন, এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই তার যেই খুন এবং গুমের সাথে সম্পৃক্ত বা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত সেনা সদস্যদের সেনা হেফাজতে রেখে তাদেরকে আপ্যায়ন ও আতিথেয়তায় রেখে যে বিচারটা করতে চেয়েছিলেন, সেই বিচারের জায়গাতে জাতিসংঘের যে হিউম্যান রাইটসের যেই পোর্শনটি আছে, সেই জায়গা থেকে তারা বলছেন যে বাংলাদেশের আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে
এই সেনা সদস্যদের যাতে সিভিলিয়ান যে কোর্ট আছে সেই জায়গায় যাতে সেনাবাহিনী হাজির করেন। ইতিমধ্যে আপনারা আরেকটি সংবাদ দেখেছেন যে জাতিসংঘে বাংলাদেশের পুলিশ বাহিনীর একটা পুরো ব্যাটালিয়নকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন। সরকারের পক্ষ থেকে হয়তো বলা হচ্ছে যে তাদের অর্থের অভাবে এই পুরা বাহিনীকেই আবার বাংলাদেশে পাঠানো হচ্ছে, অথচ আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখছি যে সেই জায়গায় তারা মাত্র 20% সদস্যদের কাট করছেন, অথচ বাংলাদেশের পুরো ব্যাটালিয়নকে পাঠিয়ে দিচ্ছেন। রাজনীতি প্রেক্ষাপট বাংলাদেশের এই যে রাজনৈতিক একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন এই জায়গায় জাতিসংঘের সাথে তার কথাবার্তা। অন্যদিকে দেখুন, এই যে জুলাই সনদে কারা স্বাক্ষর করবেন কারা করবেন না, এই বিষয়টি নিয়ে গতকাল একটি খুব জোরে সোরে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন। তারপরেও এনসিপির পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে 3টি দাবি যদি পূরণ না হয় তাহলে এনসিপি সেই জায়গায় কিন্তু স্বাক্ষর করবেন না। বিএনপি এখন আবার এর পক্ষে আছেন যে অনেক দল টালমাটাল একটি সময়ে মানে একটি অবস্থান তৈরি করতে যাচ্ছেন, যেই জায়গায় তারা স্বাক্ষর না করার বিভিন্ন বাহানা খুঁজছেন। দেখুন, এই যে জুলাই যে সনদ, সেই সনদের যেই বিষয়গুলো আছে সেই জায়গায় বিএনপি কিন্তু সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং বিএনপি মনে করেছিলেন হয়তো তারা সহসায় রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছেন এবং রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা এই নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছেন তারা সেগুলো বাস্তবায়ন করবেন না। অথচ এখন আমরা দেখছি তারা এই নোট অফ ডিসেন্টের মধ্যে যদি ঘুরপাক খান তাহলে আগামী দিনে হয়তো নির্বাচনে এই বিষয়গুলো জনগণের মধ্যে সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে, যে ইস্যুগুলো বিএনপির জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটা একটা বুমেরাং হবে, এটা নির্দ্বিধায় বলা যায়। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এতই ভালনারেবল এই সময়ে, ঠিক যেই সময়ে সেনাবাহিনী নিয়ে নানা কথাবার্তা চলছে, ভারতীয় কানেকশন বাংলাদেশের রাজনীতি, সেনাবাহিনী নানা কিছুতে নিয়ে নাড়াচাড়া করছেন, এবং পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে ইন্ধন যোগাচ্ছেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে। আবার তিনি এটাও বলেছেন যে সেই 1975 সালের শেখ মুজিবকে হত্যার সময় যেভাবে ট্যাংটুং ব্যবহার করা হয়েছে এখন কেন করা যাচ্ছে না। সেই সময়ের মধ্যকালে আবার ভারতের 4 জন গোয়েন্দা বাংলাদেশে আসলেন, সেই জায়গায় সেনাবাহিনীর সাথে তাদের যে কথাবার্তা এগুলো নিয়েও কিন্তু জনমনে নানা সন্দেহ সৃষ্টি করছে। এর মধ্য দিয়ে যে উপদেষ্টাদের বিভিন্ন অপকর্ম সেই বিষয়গুলো তো আছে, এবং জামাত ইসলামের পক্ষ থেকে তাদের কল রেকর্ড ফাঁসের যে একটি প্রক্রিয়া তারা গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে একটি কথাই বলা যায় যে বাংলাদেশের রাজনীতির যে খেলার মাঠটি একটা সময় রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবছেন সেই খেলার মাঠটি কিন্তু মামা আগের মতো আর নাই, সব পরিবর্তন হয়ে গেছে। সুতরাং বিচার বিশ্লেষণ করে অনেক কিছু একসাথে করে আগামী দিনের রাজনীতির মাঠে খেলতে হবে। অনেকেই বলছেন যে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটা নাও হতে পারে, আবার অনেকেই বলছেন নির্বাচনটি হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জোর গলায় বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আবার অনেক বিশ্লেষক বলছেন না হবে না। এই যে নানা সমীকরণ, এর মধ্য দিয়ে আগামীর নির্বাচনটাতে জামাত ইসলাম যে মানে কি টাইপের খেলা খেলবে এবং সেই খেলার মধ্য দিয়ে যে কি রেজাল্ট হবে সেটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ দেখার অপেক্ষা আছে। সুতরাং বিএনপিকে বা অন্যান্য দল যারা এখনও বিএনপির সাথে মার্চ করতে চাচ্ছেন সবাইকে একটা বিষয় বলবো, বা এনসিপি যেরকম আশা করে রাজনীতিতে আসছেন তাদেরকেও বলবো যে খেলাটা কিন্তু সেই আগের মতো আর নাই, খেলার ধরন পরিবর্তন হয়ে গেছে। সেই ধরনে কারা কত ভালো খেলতে পারবে অল্প সময়ের মধ্যে T20 তারাই কিন্তু আগামী দিনের নির্বাচনে ভালো ফলাফল করবে। তার কিন্তু একটা নিদর্শন আমরা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, এবং আগামী বেশ কয়েক মাসে বাংলাদেশের রাজনীতিতে যে আরও অনেক কিছু ঘটবে, সেনাবাহিনীতে অনেক কিছু ঘটবে, পুলিশে অনেক কিছু ঘটবে, সেটা নির্দ্বিধায় বলা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।